নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদ শিলান্যাস করেই ছাড়লেন পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির। তিনি কথা রেখেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করলেন। কে এলেন, কত টাকা খরচ হলো সে আলোচনায় যাচ্ছি না, কিন্তু 6 ডিসেম্বর যে ভারতে একটা বিতর্কিত দিন সেটা দেখা গেল। 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল আরএসএস এবং হিন্দুত্ববাদীদের দ্বারা। এবার 6 ডিসেম্বর হুমায়ুন কবির এবং তার অনুসারীদের দ্বারা অযোধ্যায় নয়, মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়ার শিলান্যাস হলো। এত তৎপরতা কেন হুমায়ুন কবিরের? বাবরি মসজিদ মুর্শিদাবাদে, অযোধ্যায় যেখানে সুপ্রিম কোর্ট জায়গা দেওয়া হয়েছে বাবরি মসজিদ তৈরি করার জন্য, সেখানে তৎপর না হয়ে মুর্শিদাবাদে কেন? এটা একটা রহস্যই থেকে যাবে যতক্ষণ পর্যন্ত না হুমায়ুন কবির নিজে তার খুলসা করবেন। আর এক্ষেত্রে যে পশ্চিমবঙ্গে রাজনীতিতে একটা বিরাট প্রভাব ফেলবে সেটা ধরে নেওয়া যায়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। বাবরি মসজিদ ভারতে একটা বিতর্কিত অধ্যায়। প্রথমত বাবরি মসজিদের ইতিহাস। রামকোট পাহাড়ে বাবরি মসজিদ, রাম মন্দির ছিল না, বাবরি মসজিদ ছিল, যার কারণেই সেখানকার হিন্দুরা মেনে নিতে পারছিল না এবং এটা 1800 শতক থেকেই বিতর্ক ছিল। এখনকার মতো কিন্তু এত ইতিহাস ছিল না, তবুও কিন্তু 1800 শতক থেকেই স্থানীয়রা এই বাবরি মসজিদ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন। তারা বারবার দাবি করছিলেন যে এখানে রাম মন্দির ছিল। সেই হিসেবেই 1992 সালে আরএসএস এবং হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদ ধ্বংস করে দেয় এই 6 ডিসেম্বরে। আর বাবরি মসজিদের ইতিহাস হলো যে উজবেকিস্তানের শাসক বাবর ভারতে এসে 1528 এবং 1529 সালে সেনাপতি মীর বাকিকে নির্দেশ দিয়েছিলেন বাবরি মসজিদ নির্মাণের। এই হলো ইতিহাস। তারপর থেকেই এ নিয়ে বিতর্ক রয়েছে এবং এই বিতর্ক সুপ্রিম কোর্ট মীমাংসা করে দিয়ে বাবরি মসজিদের স্থানে বিতর্কিত জায়গায় রাম মন্দিরের গড়ার নির্দেশ দেয়। তারপর এটা তৈরি হয়েছে রাম মন্দির হিসেবে এবং উজ্জ্বল হয়েই জল করছে। কিন্তু তার বদলে সুপ্রিম কোর্ট 5 একর জমিন বাবরি মসজিদ নির্মাণের জন্য অযোধ্যায় অন্য একটি জায়গা স্থির করে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সেই জায়গা বাবরি মসজিদের জন্য দেওয়াও হয়েছে। কিন্তু হুমায়ুন কবির অযোধ্যা থেকে কয়েকশো কিলোমিটার দূরে মুর্শিদাবাদে কেন বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা নিলেন এবং শিলান্যাস করে তা বাস্তবে রূপায়ণ করার চেষ্টা করেন? এখানে একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে হুমায়ুন কবির রাতারাতি পশ্চিমবঙ্গে একটা জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন এবং যত দিন যাবে ততই হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে একটা তৃতীয় পক্ষ হিসেবে জনপ্রিয় মুখ হয়ে উঠবেন। এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়, যেহেতু বিষয়টা বাবরি মসজিদ। এখন প্রশ্ন হলো, যারা হিন্দুত্ববাদী তারা রামের অনুসারী, আর যারা ইসলাম ধর্মের তারা বাবরকে সমর্থন করছেন। এখন প্রশ্ন হলো, রাম এবং বাবরের মধ্যে তফাৎ কি? বাবর কিন্তু ভারতীয় নন, তিনি উজবেকিস্তান থেকে দখলদার হিসেবে ভারতে শাসন চালিয়েছেন। তাই এই মানসিকতায় যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই বাবরকে তারা সমর্থন করবেন। আর রাম হলো সত্য এবং ন্যায়ের প্রতীক। তিনি নারীর মর্যাদা রক্ষার জন্য একটা বড় যুদ্ধ করেছিলেন রাবণের সঙ্গে, এটাই আমরা সাধারণ জ্ঞানে জানি। এই হলো দুটি শাসকের
চরিত্র। এখন প্রশ্ন হলো যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে মুসলমানদের প্রচুর দূষণ করেন, এটা অস্বীকার করার জায়গা নেই। তারপরও কিন্তু হুমায়ুন কবিরের কেন এভাবে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার কথা চিন্তা হলো? এই হুমায়ুন কবির মুর্শিদাবাদে একবার বলেছিলেন যে 70% 30% কেটে বগিরিতিতে বাসিয়ে দেওয়া হবে। এরপরও কিন্তু তৃণমূল থেকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেই বাবরি মসজিদ শিলান্যাসের ঘোষণা করলেন, এমনি তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করে দিল। তাছাড়া তৃণমূল কংগ্রেস যে মুসলমানদের দূষণ করে তার জ্বলন্ত উদাহরণ ববি হাকিম। তিনিও একবার বলেছেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা এবং ইসলামে দাওয়াত দেওয়ার কথা, এসব বলেও কিন্তু পার পেয়ে গেছেন। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা বলার পরও আসলেই মুসলমানদের তুষ্ট করতে মমতা ব্যানার্জি সবসময় সচেষ্ট থাকেন। তাহলে বাবরি মসজিদ যদি তৃণমূল কংগ্রেসের বিধায়ক শিলান্যাস করেন তাহলে তো সেটা তৃণমূল কংগ্রেসেরই লাভ হওয়ার কথা। সেখানে দল থেকে সাসপেন্ড হয়ে গেলেন কেন হুমায়ুন কবির? এবং শিলান্যাসের পর যেভাবে মানুষকে বা মুসলমান সম্প্রদায়কে মুর্শিদাবাদে ইট বয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে এবং যে উন্মাদনা দেখা যাচ্ছে মানুষের মধ্যে, তাতে পরিষ্কার বার্তা এটাই যে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে একটা জনপ্রিয় মুখ হয়ে উঠবেন এবং তার জনসংযোগ আরও বেশি হবে এবং তিনি সারা পশ্চিমবঙ্গে মুসলমানদের মধ্যে অন্যতম মুখ হয়ে উঠবেন। ববি হাকিম, সিদ্দিকুল্লাহ বা যেসব মুসলমান নেতা পশ্চিমবঙ্গে রয়েছেন তাদেরকে টপকে দিয়ে হুমায়ুন কবির এখন অন্যতম মুখ হয়ে উঠবেন পশ্চিমবঙ্গে। হ্যাঁ, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়, কারণ যেভাবে বাবরি মসজিদকে নিয়ে পশ্চিমবঙ্গে মুসলমানদের মধ্যে সাড়া পড়ে গেছে, যতক্ষণ পর্যন্ত বাবরি মসজিদ নির্মাণ চলতে থাকবে এবং বাবরি মসজিদ নিয়ে কবর পরিবেশন হবে ততক্ষণ পর্যন্তই হুমায়ুন কবির সঙ্গে সঙ্গে উচ্চারিত হবে। কেন কেন বাবরি মসজিদ শিলান্যাসই হচ্ছে হুমায়ুন কবিরের উদ্যোগে। তাই বাবরি মসজিদ নিয়ে যতবার আলোচনা হবে ততবারই হুমায়ুন কবির আলোচনায় উঠে আসবেন এবং এই করেই জনসংযোগ এবং জনপ্রিয়তায় হুমায়ুন কবির অন্য যে কোনো রাজনৈতিক নেতা থেকে বেশি মাইলেজ পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে মুসলমানদের মধ্যে। হ্যাঁ, এটা অস্বীকার করার জায়গা নেই। তাহলে যদি তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে পুনরায় দলে না নেয় তাহলে এত বড় ঝুঁকি কেন নিল তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করে দিয়ে? রীতিমতো তো ধরেই নেওয়া যায় যে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে তৃতীয় বিকল্প হয়ে গেলেন এবং হুমায়ুন কবির যদি নতুন দল গঠন করে, যা শোনা যাচ্ছে নতুন দল গঠন করবেন, আগামী বিধানসভা নির্বাচনে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তো মুসলমান সম্প্রদায়ের বড় একটা বুটে ভাগ বসাবেন। হ্যাঁ, কারণ হুমায়ুন কবির এখন আলাদা একটা মুখ হয়ে গেছেন, শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জির মতোই। এটা অস্বীকার করার জায়গা নেই। নাকি মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে দিয়ে এভাবে চাল খেলছেন? আর এটাও হতে পারে যে মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিয়েছেন কারণ বাবরি মসজিদ নিয়ে হিন্দুদের একটা আলাদা ভাবনা রয়েছে এবং এই ভাবনা থেকেই হয়তো মমতা ব্যানার্জি ভেবেছেন যে তার দলের বিধায়ক যদি বাবরি মসজিদ মুর্শিদাবাদে শিলান্যাস করেন এবং তা তৈরির জন্য উদ্যোগ নেন, তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুরা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং স্বাভাবিকভাবেই বর্তমানে বিকল্প হিসেবে একমাত্র বিরোধী হিসেবে রয়েছে বিজেপি এবং বিজেপি হিন্দুত্ববাদী দল। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের হিন্দুরা বাবরি মসজিদের ভাবনা থেকে এবং তৃণমূল কংগ্রেসের
বিধায়ক হুমায়ুন কবির উদ্যোগ নিয়ে বাবরি মসজিদ পশ্চিমবঙ্গে করছেন, সেই ভাবনা থেকে এককাট্টা হয়ে বিজেপির দিকে চলে যাবেন। আর সেই ভোট আটকাতেই কি মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছেন। রহস্য কিন্তু আরও রয়েছে, নাকি মমতা ব্যানার্জি চাল খেলেছেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদ শিলান্যাস করে সব মুসলমানের নজর নিজের দিকে কেড়ে নেবেন, আর মমতা ব্যানার্জি নাটক দেখিয়ে তৃণমূল কংগ্রেস থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দেবেন। কিন্তু 6 ডিসেম্বর বিতর্ক কিন্তু জারি রইল। এক তো রাম মন্দির নিয়ে একটা বিতর্ক রয়েইছে 6 ডিসেম্বর, এবার বাবরি মসজিদ পুনরায় সেই বাঙ্গার দিন 6 ডিসেম্বর শিলান্যাস করে বিতর্ক সৃষ্টি করেন হুমায়ুন কবির, তাও অযোধ্যায় নয়, কয়েক শত কিলোমিটার দূরে মুর্শিদাবাদে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। কি বলবেন আপনারাই বুঝুন। পশ্চিমবঙ্গ যে সাম্প্রদায়িক লাইনে চলে গিয়ে রাজনীতিটা চলছে, সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এবার পশ্চিমবঙ্গের মানুষ ভাবতে থাকুন যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, হুমায়ুন কবির, বিজেপি কোন পরিস্থিতিতে গিয়ে রাজনীতিটা করছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।